হাসিনার থ্রেটকে ডরাই নাই, দেশে বসে আলাপ করছি। দেখুক না 5 আগস্টের আগে কি হয়েছে। 5 আগস্টের আগে বাংলাদেশে বৈশা কে কত কথা বলছে নিয়ে আসে। আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। তো আজকে যে বিষয়টা নিয়ে আপনাদের মাঝে হাজির হই সেটি হচ্ছে, আপনারা সকলেই সাংবাদিক মাসুদ কামালকে চেনেন এবং পিনাকি ভট্টাচার্যকে চেনেন। তো এবার পিনাকি ভট্টাচার্যকে নিয়ে কিছু কথা বলেছে মাসুদ কামাল। সেটি হচ্ছে যে তার কথা শুনলে নাকি তার 2-3 বার অজু চলে যায় এবং তাদের মধ্যে একটা বর্তমান দ্বন্দ্ব চলছে। সেটি হচ্ছে মাসুদ কামাল বলেছিল যে তিনি নাকি ক্রিমিনালি করে বা টাকা পয়সা চাঁদাবাজি করে দেশ থেকে পালিয়ে গেছেন। তো সেটির চ্যালেঞ্জ করেছে পিনাকি ভট্টাচার্য যে 7 দিন সময় দিলাম, মাসুদ কামাল এটির চ্যালেঞ্জ গ্রহণ করবে বা এটি প্রমাণ করবে বা এটি তথ্য প্রমাণ না দিতে পারলে তাকে ক্ষমা চাইতে হবে। তো সেই বিষয়টা নিয়ে মাসুদ কামাল কিছু কথা বলেছে, মুখ খুলেছে। তো চলুন আমরা তার মুখ থেকে সেই কথাগুলো একটু শুনি। হাসিনার থ্রেটকে ডরাই নাই, দেশে বসে আলাপ করছি। দেখুক না 5 আগস্টের আগে কি হয়েছে। 5 আগস্টের আগে বাংলাদেশে বৈশা কে কত কথা বলছে নিয়ে আসছে। আর আমারগুলি দেখেন ভাই, হাওয়ায় ভাইসা আসি নাই, জীবনে একবারই মরে মানুষ। উনি কত বড় জ্ঞানী, উনি বিরাট জ্ঞানী। আমি একটা মূর্খ, আমার সঙ্গে আলাপ করুক না বসে বসে। উনি কোন কোন পয়েন্টে আলাপ করেছে আমি আলাপ করি। আমি তো বিশাল জ্ঞানী, ওই জ্ঞান আমি স্পর্শ করতে চাই না। আমি আমার মতো করে আলাপ করবো, করুক না। খালি আমার 2-3 বার ওজন নষ্ট হবে ওনার কথা শোনার পর। এরই যা সমস্যা। মাসুদ কামাল একটু ভিন্ন প্রসঙ্গে আসে। আপনি সম্প্রতি বলেছেন মাহফুজ আলমের আওয়ামী লীগ বিষয়ে, আওয়ামী লীগের বিরুদ্ধে মানে নির্বাচন প্রসঙ্গে আপনি বলেছেন যে মাহফুজ আলম ভোট কি জিনিস জানেন না, জীবনে কখনো নির্বাচন করেননি। এবং পাল্টা প্রতিক্রিয়া জানিয়ে পিনাকি ভট্টাচার্য আওয়ামী লীগ অনলাইনে সিপাহসালার উচ্চারণটা ঠিক করি বলেন। আপনাকে আপনার মন্তব্য শুনতে চাই। দেখেন আসলে ওনার সম্পর্কে না, আপনি আসলে মানে আমি যেটা বুঝেছি সেটা আমি বলেছি। মানে মাহফুজ আলম একটা কথা বলেছিলেন যে কোনো অবস্থাতে আওয়ামী লীগ ইলেকশনে আসতে দেবেন না ওনারা। তো আমি তাকে এটাই বলেছিলাম যে আপনি সরকার, এটা যদি কোনো পলিটিক্যাল পার্টির লিডার বলতো আমি কিছু বলতাম না, যদি আরিফ সোহেল বলতো তাও আমি কিছু বলতাম না, কারণ সেটা পলিটিক্যাল আইডিওলজির কথা বলতেছে। কিন্তু মাহফুজ আলম তো সরকারের একজন উপদেষ্টা যখন কথা বলতে অথরিটি হয়ে যায়। তা আমি ওনাকে বলেছিলাম যে আপনি যে সরকারের একজন উপদেষ্টা হিসেবে বলছেন যে আপনি আওয়ামী লীগকে নির্বাচন করতে দেবেন না, এটা বলছেন কোন আইনের জোরে? আওয়ামী লীগ এখন নিষিদ্ধ দল। আপনি কি আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে পেরেছেন? নিষিদ্ধ করলে কে করবে? আমি করবো? আমি করতে পারবো না, কিন্তু করলে আপনাকেই করতে হবে। তা আপনাদের সরকার করুক নিষিদ্ধ, করলেই তো হয়ে যায়, করলেই তো হয়ে যায়। আপনারা একটা ছাত্র সংগঠনকে নিষিদ্ধ করছেন, নিষিদ্ধ করার পর আমার পছন্দ হোক বা না হোক নিষিদ্ধ তো আপনি করছেন, করার পরে সংগঠনের নামই আমি উচ্চারণ করি না, আমি নামই বলি না ওটার, কারণ ওটা তো নিষিদ্ধ সংগঠন। আমি বলবো কেন? আমার কথা হলো কি, একটা আইন যখন হয় সেই আইনটাকে আমি পছন্দও করতে পারি, অপছন্দও করতে পারি। যদি অপছন্দও করি আমাকে কিন্তু আইনটা মানতে হবে যতক্ষণ পর্যন্ত আইনটা চেঞ্জ না হবে। তো আপনি তো এরকম কোনো নিষিদ্ধ করেন নাই। যে পার্টি নিষিদ্ধ না, যে পার্টি তার সেটা কি বৈধ পার্টি, একটা বৈধ পার্টিকে আপনি আসতে দেবেন না, এটা আপনি কী করে বলেন? আমি এই বলেছিলাম। এইটা শুনে উনি ওই ভদ্রলোক, ওনারও আমি নাম নিতে চাই না, নাম নিয়ে আমার লাভ কি, কারণ উনি তো দেশে থাকেন না। তিনি তো নিষিদ্ধ না, না উনি তো দেশে থাকেন না। উনি দেশে থাকেন ভাই, বিদেশ। শুনেন আমি একটা কথা বলি আপনাকে, ওই যে একটা কথা আছে গ্রামে যে গলির কুত্তা গলিতে কিন্তু বিরাট পাওয়ারফুল। উনি আসেন না দেশে, আসেন আলাপ করি। ওনাকে নিয়ে বসেন এখন আমার পাশে, বসেন আলাপ করি। উনি কত বড় জ্ঞানী, উনি বিরাট জ্ঞানী। আমি একটা মূর্খ, আমার সঙ্গে আলাপ করুক না বসে বসে। উনি কোন কোন পয়েন্টে আলাপ করেছে আমি আলাপ করি। আমি তো বিশাল জ্ঞানী, ওই জ্ঞান আমি স্পর্শ করতে চাই না। আমি আমার মতো করে আলাপ করবো, করুক না। খালি আমার 2-3 বার ওজন নষ্ট হবে ওনার কথা শোনার পর। এরই যা সমস্যা, আর কিছু হবে না। ওনার কথা তো একটা ফ্যামিলির 2জন লোক বসে একসঙ্গে শুনতে পায় না, 2 ভাই বসে একসঙ্গে শুনতে পায় না। ওই চটি বই সব জায়গায় চলে, ওগুলো আমাকে বললেন বুঝায়েন না। উনি তো ওই ভাষায় আলাপ করে, ওনার সঙ্গে আমি কী আলাপ করবো? উনি পিস সাচ্ছে আর এনে কিছু মুরিদ বানাইছে, তো ওইগুলি বলেন না আমাকে। আর আমার আজকে সে থ্রেড দেয়, অমুক করবে তমুক করবে। আর ওই লোকের থ্রেড, হাসিনার থ্রেডকে নিয়ে ডরাই নাই, হাসিনার থ্রেডকে ডরাই নাই, দেশে বসে আলাপ করছি। দেখুক না 5 আগস্টের আগে কি হয়েছে। 5 আগস্টের আগে বাংলাদেশে বৈশা কে কত কথা বলছে নিয়ে আসছে। আর আমারগুলি দেখেন ভাই, হাওয়ায় ভাইসা আসি নাই, জীবনে একবারই মরে মানুষ। আর ওই ভদ্রলোকের কথা আমি এই হব না, এগুলি বাদ দেন।
তো বন্ধুরা, আমরা স্ক্রিনে সে কথাগুলো শুনলাম। মাসুদ কামাল তিনি মানে বলছে যে হাসিনাকে দেখেই ভয় পায় নাই, তো সেখানে পিনাকি ভট্টাচার্য আর কীরকম এই ধরনের কিছু কথা বলছে। বিশেষ করে এই মাসুদ কামালকে আমার মানে একটা আওয়ামী লীগের দালালি মনে হয়। তাকে আমার মানে শুরু থেকেই ভালো লাগে না, তোর কথাবার্তা অন্যরকম, মানে পছন্দ হয় না, কেমন জানি একটা কথাবার্তা, একটা দালাল দালাল ভাব আছে। তো এই বিষয়টা নিয়ে আপনাদের যদি কোনো মতামত থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। তো বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত ভালো থাকুন।